স্বর্ণের রিং এর জন্য শিশু নন্দিনী হত্যা। মাত্র 1.5 আনা ওজনের স্বর্ণের কানের রিং এর জন্য নৃশংসভাবে খুন হন লালমনিরহাটের আদিতমারী উপজেলার 7 বছর শিশু নন্দিনী রায়। আদালতে হত্যার দায় স্বীকার করেছে, জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত বিধান চন্দ্র রায়। বুধবার 17 জুন বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিনের আদালতে তাকে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক এই জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ঘটনার সুষ্ঠু তদন্তে পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে মঙ্গলবার 16 জুন সকালে আদিতমারী উপজেলার বেলাবাড়ি ইউনিয়নের ফলিমারি গ্রামের নিজ বাড়ির পাশে ভুট্টা খেতে নন্দিনীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এই এলাকায় নন্দিনীর কান্তের মেয়ে। এলাকায় এই মামলায় গ্রেফতারকৃতরা হলেন এই গ্রামের রণজিৎ কুমার ও তার ছেলে বিধান চন্দ্র। এই মামলায় অপর অভিযুক্ত বিধানের মা মমতার রানী পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান যে শিশু নন্দিনী গত সোমবার 15 জুন বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেকে খোঁজাখুঁজির পর দিন মঙ্গলবার সকালে বাড়ির পাশে ভুট্টা খেতে পুঁতে রাখা বস্তাবন্দি লাশ উদ্ধার করে। স্থানীয়রা খবর পেয়ে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে দেখতে পায়। তারপর নন্দিনী শিশুর লাশ উদ্ধার করার পর সেখানে পুলিশ তাদেরকে আটক করতে গেলে তাদের ছিনিয়ে নিতে বিক্ষুব্ধ জনতা তাদের বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়ায় বিক্ষুব্ধ জনতা। এতে ঘটনাস্থলে পরিদর্শনে আসা লালমনিরহাট জেলা প্রশাসক রাশিদুল হক প্রধান এবং পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক AKM মনিরুল হক এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 15 ব্যাটালিয়ন অধিনায়ক মোহাম্মদ কর্নেল মেহেদি ইসলাম জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। তিনি 3 ঘন্টা পর সাউন্ড গ্রেনেড ছুড়ে আসামিদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই সময় স্থানীয়দের হামলা ও এসপিও সহ 20 জন আহত হয়। বিক্ষুব্ধ জনতায় ডিসি ও এসির গাড়ি সহ সরকারি 7টি গাড়ি ভাঙচুর করেন। এই ঘটনাস্থলে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে। পরে আদিতমারী থানার ওসি হিসেবে বুধবার সদর থানার ওসি নাজমুল সাকিবকে পদায়ন করা হয়। এই ঘটনায় নন্দিনীর বাবা নন্দিনী কান্ত বাদী হয়ে বিধান এবং তার বাবা রণজিৎ ও মা মমতা রানীকে অভিযুক্ত করে মামলায় আদিতমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় বিধান ও তার বাবাকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। আদালতের হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বিধান চন্দ্র রায়। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দর্শক সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে বলবেন।